হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি রসুন আর পেঁয়াজ ছাড়া নিরামিষ দই পনির রান্না করে দেখাবো। তার জন্য লাগবে হচ্ছে পনির, ফেটানো দই, কাজু পেস্ট আর ধনে গুঁড়ো, আদা কুচি, তেজপাতা, গোটা কয়েক লং আর দারচিনি। আর লাগবে হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কসুরি মেথি, স্বাদ মতো চিনি, স্বাদ মতো নুন, আর আমি একটু ঘি নিয়ে নিয়েছি। আমি পনিরগুলোকে আধা ঘন্টার মতো গরম জলে ভিজিয়ে রেখেছি, ভিজিয়ে রেখে তুলে নিয়েছি, এতে পনিরগুলো সফট হয়। আর আমি এগুলোকে এখন কসুরি মেথি, লঙ্কার গুঁড়ো আর তেল দিয়ে দেবো। তেল দিয়ে ভালো করে মেখে এগুলোকে আমি আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রাখবো। এই যে দেখো, এগুলোকে ভালো করে আমি পেস্টগুলোকে ভালো করে মাখলাম, মেখে এগুলো এখন আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রাখবো। এখন একটা প্যান নিলাম, প্যানের মধ্যে একটু ঘি দিয়ে দিলাম, আর ঘিটা গরম হলে তার মধ্যে আমি ম্যারিনেট করে রাখা পনিরের টুকরোগুলো এক এক করে দিলাম। দিয়ে এগুলোকে আমি এখন হালকা ফ্লেমে ভেজে নেব, হালকা লাল করে ভেজে নেব আমি পনিরগুলোকে। এই দেখো, পনিরগুলোকে আমি এখন ভেজে নিচ্ছি। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে আমি নামিয়ে নিব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সাদা তেল, গোটা কয়েক শুকনো লঙ্কা, তেজপাতা আর লং, দারচিনি দিয়ে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব আমি আদা কুচিটা। আদা কুচিটা দিয়ে আমি আদা কুচিটাকে লো ফ্লেমে ভাজবো, আদা কুচিটা যাতে পুড়ে না যায় আর আদা কুচি থেকে কাঁচা গন্ধটা যেন না থাকে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো ফেটিয়ে রাখা দই, আর দইয়ের মধ্যে আমি একটু ধনে গুঁড়ো মিক্সড করে নিয়েছি। ফেটিয়ে রাখা দইটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো কাজু পেস্ট। কাজু পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি মির্চ, স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আর ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে ঢাকনা দিব আর তেল ছাড়া অবধি অপেক্ষা করব। এটা পুরো রান্নাটা আমি লো ফ্লেমে রান্না করব। আর মাঝে মধ্যে আমি ঢাকনা সরিয়ে দেখব যে মশলাটা কড়াইয়ের মধ্যে লেগে গেছে কিনা। এই যে দেখো, তেল ছাড়া শুরু হয়ে গেছে। এটাকে আমি আরও লো ফ্লেমে 5 মিনিটের মতো রান্না করব। রান্না করে দেখব, পুরো তেল ছাড়া অবধি অপেক্ষা করব। দেখো, পুরো তেল ছেড়ে গেছে মশলা থেকে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিব জল। আপনারা আপনাদের পরিমাণ মতো জল দিয়ে দিবেন, যতটুকু গ্রেভি খাবেন ওই হিসাবে জল দিয়ে দিবেন। তারপর গোটা কয়েক কাঁচা লঙ্কা দিয়ে দিব, দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। ঝোলটা ফোটার অপেক্ষা করব। দেখো, ঝোল ফোটা শুরু হয়ে গেছে। এরপর আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে ভালো করে আরও 15 মিনিট রান্না করব ঢাকা দিয়ে। তো দেখো, আমার ফাইনালি দই পনির রেডি হয়ে গেছে। নিরামিষ দই পনির পেঁয়াজ রসুন ছাড়া। আপনারা আপনাদের বাড়িতে একবার ট্রাই করে দেখুন, ভালো লাগবে। এটাকে হচ্ছে পরোটা, ফ্রাইড রাইস, পোলাও, রুটির সাথে খেতে অনেক ভালো লাগে। তো আমার রেসিপি আজকে কেমন লাগলো জানাবেন। বাই বাই।